আজকে যে চিকেন রেসিপিটা বানাবো তার মেন ব্যাপার হলো তার রং। এই রংটা কিভাবে হলো সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে, স্কিপ করলে হবে না। কড়াই গরম হলে সর্ষের তেল আর রিফাইন তেল সমপরিমাণ নিয়ে গরম হতে দেব। 200 গ্রাম পেঁয়াজ স্লাইস করে ভাজতে দেব। 500 গ্রাম চিকেন রান্না করব, সেই অনুযায়ী আমি উপকরণের মাপগুলো বলছি। 500 গ্রাম চিকেনে আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেবো। মিনিট 5 ম্যারিনেট করলেই হবে। মাংসটাকে একদম জল ঝরিয়ে নিতে হবে, দেখবেন যেন একটুও জল না থাকে। তারপরে এলাম পেঁয়াজ ভাজার দিকে। পেঁয়াজটাকে ঠিক ডার্ক ব্রাউন করে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেললে কিন্তু হবে না, তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। এই রান্নার মেন উপকরণ হলো এই পেঁয়াজ ভাজা, তার কারণেই এই রান্নাটা এত সুন্দর কালার আসে। পেঁয়াজ ভাজার ওপরে 1 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন, কয়েকটা লঙ্কা আর 1 চামচ দই আর একটা টমেটো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর পেঁয়াজ ভাজার তেলেতেই মাংসগুলোকে একে একে লাল লাল করে ভেজে নেব, যেরকম আমরা মাছ ভাজি। আমার চ্যানেলে সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রান্না ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। তারপর 1 বাটি মতন তেল আমি তুলে রাখবো। ওই তেলেতেই পেঁয়াজ ভাজা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেঁয়াজ ভাজার পেস্টটাকে কষিয়ে নেব। রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয়। এটা নান, পরোটা, রুটি, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। বানিয়ে খাবেন, অত্যন্ত সুস্বাদু হয় এই রান্নাটার, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তেল ছাড়া অবধি কষিয়ে নেব। দিলাম নুন, এই দেখুন তেল ছেড়ে গেছে, তেলটা একদম ছেড়ে গেছে। মিক্সির বাটি ধোয়া জল দিলাম একটু চিনি, আবার একটু ফুটতে দেব। এই দেখুন একদম পেঁয়াজের মশলাটা কষে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ভাজা মাংস দিলাম, দেখুন সেদ্ধ হয়ে গেছে, রান্না রেডি।